এই লটকান ডিজাইনটা আজকে কাটিং ও সেলাই পুরোটা দেখাবো, পুরো স্টেপ বাই স্টেপ। আর কত সুন্দর লাগছে দেখো লটকানটা। তোমরাও যদি এরকম ডিজাইন বানাতে চাও তো পুরো ভিডিওটা দেখো, পুরো সুন্দর করে দেওয়া রয়েছে। তো সবার প্রথমে আমি লাইনিংটাকে কাটিং করে নেবো। তো লাইনিংটা আমি চৌকো পিসে কাটিং করেছি, যার চওড়া রয়েছে 3.5 ইঞ্চি এবং লম্বাতেও রয়েছে 3.5 ইঞ্চি। তোমরাও এরকম সাইজে করতে চাইলে লম্বা চওড়ায় 3.5 ইঞ্চি করে নেবে এবং এটা দুটো আমি কাটিং করেছি। এবার এটাকে মেন কাপড়ের উল্টো সাইডে আমাদের কি করতে হবে, পুরো চারি সাইডটা সেলাই করে নিতে হবে। তো দুটো পিসই আমি এরকমভাবে উল্টো সাইডে সেলাই করে নিয়েছি। এইবার আমাদের কি করতে হবে, যে কোনো একটা সোজা পাটের উপর আর একটা সোজা পাটটাকে রেখে দেবো, দিয়ে আমাদের যে কোনো তিন দিকটা আমাদের সেলাই করতে হবে আর এক সাইড আমাদের সেলাই ছাড়াই রাখতে হবে। তো সেলাই করে আমি দেখাচ্ছি, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। তো সেলাই করা হয়ে গেছে। এরপর আমি ছোট ছোট কাট মেরে নিয়েছি, কোনাগুলো অবশ্যই কাট মারবে। এরপরে এটাকে এরকমভাবে উল্টে নিতে হবে। নেওয়ার পরে এই কোনাগুলো, যেহেতু এটা চৌকো সেই কারণে চৌকো কোনাগুলোকে ভালো করে কিন্তু পিন দিয়ে হোক যে কোনো ছুচালো কিছু দিয়ে বার করে নেবে, তাহলে কি হবে, খুব সুন্দর ফিনিশিং আসবে। এবার আমাদের কি করতে হবে, কিছু কুচো কাপড় নিতে হবে, এক্সট্রা যেগুলো থাকে ওগুলো আমি এর মধ্যে পরিয়ে দিলাম। তোমরা চাইলে সিনথেটিকের তুলো হয় ওগুলো এর মধ্যে পরিয়ে নিতে পারো। এরপর আমাদের কি করতে হবে, দড়িটাকে নিতে হবে। তোমরা যদি দড়ি বানানোর ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানাবে। মুখটাকে এইভাবে মুড়ে নিয়ে যে কোনাটা ফাঁকা রয়েছে ওই কোনার মধ্যে দিয়ে পুরোটা আমাদের সেলাই করব। তো দেখো মুখটা আমার ফিনিশিং হয়ে গেছে। এরপরে তোমরা যে লেস দিয়ে ডেকোরেশন করতে চাইছো ওই লেসটাকে নেবে, নিয়ে এরকমভাবে নিচের দুদিক, ঠিক আছে, নিচের দুদিকেই দেবে, উল্টো সাইডে এবং সোজা সাইডে, মানে দুপিটেই তোমাদের দিতে হবে। তো লেসটা সেলাই করে আমি তারপর তোমাদের দেখাচ্ছি। আর ওপরের দুটো কোনা কিন্তু দেওয়ার দরকার নেই। এই যে দেখো আমার সেলাই করা হয়ে গেছে, ওপরের দুই সাইড রয়েছে, নিচের দুই সাইডে আমি লেস লাগিয়েছি। এরপরে নিচে একটু ছোট্ট মতো লটকান করার জন্য আমি চওড়ায় 3 ইঞ্চি নিচ্ছি এবং লম্বায় 3 ইঞ্চির একটা কাপড় কেটে নিয়েছি। এটা মেন ফ্যাব্রিক, এখানে লাইনিং দেওয়ার দরকার নেই। এটাকে প্রথমে এরকম তিরচা করে ভাঁজ করব, দেন আমাদের কি করতে হবে, এটাকে এরকমভাবে ভাঁজ করে নিয়ে আর একটা সাইড এরকমভাবে ভাঁজ করব, করে এটাকে মিডিল বরাবর ভাঁজ করে নিয়ে সাইড থেকে সেলাই করে দেবো। তো সেলাই করে আমি দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে ফলো করে দিও, যাতে আরও সুন্দর সুন্দর স্টিচিংয়ের বিষয়ে সেলাই তোমরা দেখতে পাও। এরপর এটাকে এরকমভাবে সুন্দর করে উল্টে নিতে হবে, নিয়ে কোনাটাকে বার করে নেবো। এই যে দেখো কত সুন্দর লাগছে। এরপরে আমাদের একটা সুই সুতো লাগবে। এবার হাত দিয়ে সেলাই করতে হবে, আর সেলাই মেশিনের সেলাই নেই। সুই সুতো দিয়ে আমাদের কি করতে হবে, এইখানটা এই নিচটায় আমাদের এটাকে সেলাই করে নিতে হবে। তো আমি যতক্ষণ সেলাই করছি তোমরা পুরো ভিডিওটা ঠিক করে বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্টে জানাও। আর যদি বুঝতে পেরে থাকো তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। অবশ্যই শেয়ার করে তোমাদের টাইম লাইনে রেখে দাও, যাতে পরে তোমরা দেখতে পারো। তো দেখো কত সুন্দর লাগছে লটকানটা, পিছন সামন দুটোই কিন্তু খুবই সুন্দর লাগছে। তোমরাও এরকমভাবে বানিয়ে নিও। আর আমি সেমভাবে আমি আর একটাও বানিয়ে নিয়েছি, যেহেতু দুটো লটকান লাগে ওই জন্য। নতুন অনলাইন ক্লাস শুরু হচ্ছে, তোমরা যদি এরকম সুন্দর সুন্দর ব্লাউজ কাটিং শিখতে চাও ঘরে বসে খুবই কম খরচে এবং একদম খুব সহজ পদ্ধতিতে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর এই ভিডিওটা আবারও বলছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে ফলো করবে।